সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা জবা ফুলের ছবি। জবা ফুল পেন্সিল শেডে কেমন করে তোমরা করবে, জবা ফুল কেমন করে আঁকবে খুব সহজে, সেটা আজকে করাবো। দেখো, প্রথমে একটা গোল এঁকে নিলাম। গোল মোটামুটি গোল হলেই হবে, খুব যে নিখুঁত গোল হতে হবে এমন ব্যাপার নেই। এবার মাঝখানে পাপড়িটা আঁকছি। মাঝখানে পাপড়িটা ইউর মতো করে দিয়ে এইভাবে পাপড়িটাকে ভাগ করে দিলাম। পরপর দুটো পাপড়ি এঁকে নিলাম। এবার 3 নম্বর পাপড়িটা আঁকছি। কেমন করে আঁকছি একটু দেখে নাও। এবার 4 নম্বর পাপড়িটা আঁকছি, ওটা উপর দিকে যাবে। বাকি 5 নম্বর, 5টা পাপড়ি থাকে, এইভাবে মোটামুটি ভাগ করে নেবে। এই গোলটার বাইরে দিয়ে এইভাবে আউটলাইনগুলো টেনে দেবে। পাপড়িটা এইভাবে ভাগ করে নিয়ে 5টা পাপড়ি করে এবার ভেতরে যে পুংকেশর গর্ভকেশর যে অংশটা থাকে ডাটির মতো, সেটা আমরা এঁকে নিলাম। এবার আমরা বোটাটা আঁকবো। এই জায়গাটা দেখো, এক্সট্রা দাগগুলো আমরা আগে মুছে দিচ্ছি। যে গোলের যে এক্সট্রা দাগগুলো ছিল সেগুলো মুছে দিলাম। দেখো, অনায়াসে একটা জবা ফুল আঁকা হয়ে গেল। এখান থেকে ফুলের বোটাটা নামবে। এবার নিচের দিকটা করে ডাল এঁকে দিলাম। ডালের জন্য দুপাশে দুটো ফুলের পাতা আঁকবো আর কি। দেখো, এরকম আউটলাইন, জাস্ট আউটলাইন করে রেখে দিলাম। কোনো জবা ফুলের পাতা কিন্তু জিগজ্যাগ থাকে, সেটা এখন করব না, সেটা আমরা শেড দেওয়ার সময় করব। এভাবে হালকা করে আউটলাইন করে নেবে। এবার আমরা শেড করছি। দেখো, পেন্সিলটাকে প্রথমে রেখে তারপরে এইভাবে পেন্সিলের ওপরে ধরে এইভাবে করবে, শুইয়ে করবে। তাহলে দেখবো অনেক অনায়াসে সুন্দর শেড হয়ে যাবে, মিলবে ভালো। কোনো কিছু দিয়ে মেলাইনি, শুধু পেন্সিল দিয়ে কালার দিয়ে মেলাচ্ছি। এটাও তোমাদের শিখতে হবে। অনেক সময় ইয়ারবার দিয়ে ঘষে আমি করি, সেটাও যেমন শেখার দরকার আছে, এটাও দরকার আছে। শুধু পেন্সিল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এভাবে পেন্সিল দিয়ে মিলিয়ে দেবে। ওপর থেকে নিচ শেডটা কেমন করে কোন দিক থেকে পড়ছে আলোটা, সেটা খেয়াল রাখবে। ডান দিক থেকে আলোটা ফেলেছি, দেখো ওই যে ভেতর থেকে আলোটা, অন্ধকারটা আসছে, মানে আলোটা কম হবে। এখানে এই পাপড়িটাকে একটু বড় করে দিলাম। এবার বোটাটাকে আঁকছি, ফুলের বোটাটা। এবার আমরা 10B পেন্সিল, এতক্ষণ আমরা 4B বা 6B দিয়ে শেড দিচ্ছিলাম। এবার আমরা 10B দিয়ে এই ফুলের এই অংশগুলো এঁকে দেব। খুব ভালো করে দেখবে। এবার আমরা এই ভেতর থেকে ডিপ দেব। ভেতর থেকে ডিপ দিয়ে বাইরের দিকে লাইট করে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনায়াসে তোমরা একটা জবা ফুল আঁকতে পারবে পেন্সিল শেডে। এই জায়গাটা একটু শেড দিয়ে দিলাম। আর জবা ফুলের ভেতরে প্রচুর, মানে পাপড়ির মতো অনেক দাগ দাগ রেখা রেখা থাকে, সেগুলোকে আমরা করে দিচ্ছি। এটা 10B দিয়ে করবে বা 8B পেন্সিল দিয়ে করবে। একটু ডিপ করে করে দেবে, বেশি ডিপ না, মানে শেডটা যা দেবে তার থেকে ডিপ করে এই রেখাগুলোকে টেনে দেবে। এভাবে আমরা 2 নম্বর পাপড়িটা হয়ে গেল। এবার 3 নম্বর পাপড়িটা করছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো অথচ সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও পাঠানোর সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখো, এটা নিচের পাপড়িটা শেড দিচ্ছি, নিচের দিকে ডিপ হবে, উপর দিকে লাইট হবে, সেভাবে করছি। এটা ভেতর দিকে ডিপ দিয়ে পাপড়িগুলোকে করে দিয়েছি। এমনভাবে, শুধু পেন্সিল দিয়ে করাতে এমনভাবে শেডগুলো দিতে হবে যেন বোঝা যায় যে আলাদা আলাদা পাপড়ি, মানে প্রত্যেকটা যেন আলাদা আলাদা বোঝা যায়, প্রত্যেকটা জিনিস যেন আলাদা বোঝা যায়। এই ডিপ থেকে লাইটটা এমনভাবেই করতে হবে। শুধু পেন্সিল দিয়ে কালার, মানে শেড করা, যখন কালারে আমরা অনেক কালার থাকে সেখানে আমরা করতে পারি। যেখানে শুধু পেন্সিল দিয়ে করা, এইভাবেই শেডটা মিলিয়ে দেবে। এটা বোটাটার মধ্যে একটু ডিপ দিয়ে দেবে। ওখানে পাপড়ির ছায়াগুলো পড়ছে, তাই ওই জায়গাটা খুব ডিপ হয়ে গেল। এই বৃন্তগুলোকে এঁকে দেবে। এবার ডালটা করছি। এবার পাতাটা করব। পাতাটাও তাই ওইরকম 6B বা 4B দিয়ে এভাবে নিচের থেকেও ডিপ, উপর থেকে লাইট, এভাবে মিলিয়ে দেবে। মিলিয়ে দিয়ে এবার আমরা 10B পেন্সিল বা 8B পেন্সিল দিয়ে এবার সাইডগুলো আমরা জিগজ্যাগ করে দেবো। এইভাবে সাইডগুলো জিগজ্যাগ করে দেবে। দেখো কত সহজে একটা জবা ফুলের পেন্সিল শেডের ছবি হয়ে গেল। আরেকটা পাতা বাকি আছে, সেটা আমরা একই সিস্টেমে একইভাবে করব। সাইডগুলো পরে আমরা জিগজ্যাগ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছো, সাথে থাকবে সবাই।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর বাড়িতে অবশ্যই তোমরা নিজেরা দেখে দেখে করবে। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।